জানুয়ারির ১ম তারিখে আসলে আমরা অনেকেই ঘুরতে গিয়েছি, বেড়াতে গিয়েছি। সেই ভিডিওগুলা কিন্তু আপনাদের সাথে সবাই শেয়ার করেছে। বাট আমি যতটুকু পেরেছি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। আর এখানে দেখছেন বিভিন্ন রান্নার আয়োজন চলছে। তো এই রান্নার আয়োজন আসলে আমি ঘরেই করেছিলাম। বাট যারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার হয় না। যারা যেখান থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন, সবাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আর বন্ধুরা, এই যে দেখছেন এখানে আমি খুব মজার মজার রান্না করব। তা আজকের ভিডিওতে হচ্ছে আমার স্পেশাল রান্না। বাট আমি এই রান্নার ভিডিওগুলো আমি অনেকবারই শেয়ার করেছি। তারপরও আমি স্পেশালভাবে যে রান্নাগুলি আজকে করেছি আমি সেই ভিডিওটাই আমি চাইছি আমি আমার ফ্রেন্ডসদেরকে সাথে শেয়ার করি। আর যারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে, আর কারা এই প্রসেসে এই পর্যন্ত রান্না করে খেয়েছেন। আর মুরগির মাংসের মধ্যে এভাবে করে টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে একটু রোস্ট রান্নার মতো আসলে ভিডিও করব। আর আমি কিন্তু কাঁচামরিচটা ঠিক এইভাবে করেই দিই, ভালোই লাগে। অ্যাকচুয়ালি তেলের মধ্যে দিলে আরও বেশি ভালো হতো, সো আমি এভাবেই দিই, আরও বেশি লোভনীয় লাগে। আমরা অনেকেই কিন্তু ব্লেন্ডার করে দিয়ে থাকি টমেটো, কাঁচামরিচ। আসলে এইভাবে করে দিলেও কিন্তু একদম এগুলি বোঝাই যায় না, টেস্টটাও কিন্তু অনেক মজার হয়ে থাকে। বাটা মশলা আসলে আমরা যদি পাটায় বেটে রান্না করি ওটা আরও বেশি মজার হয়, যে কোনো মশলাই। আর ব্লেন্ডার তো ব্লেন্ডারে, আমরা সবাই জানি যে ব্লেন্ডারের স্বাদ তো আসলে ব্লেন্ডারের স্বাদই, মেশিন তো মেশিনেরই কাজ করে। আর হচ্ছে রান্না মধ্যে আসল টেস্ট আনতে হলে আপনাদের অবশ্যই পাটায় বেটে রান্না করলে সেই রান্নাটা আরও বেশি মজা হবে। তো আমি ভাবলাম যে আমি যেভাবে রান্না করি সেই ভিডিওটাই কিন্তু আমি শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি টমেটো, কাঁচামরিচ কিন্তু এইভাবে করে দিয়ে দিয়েছি। সেই সাথে হচ্ছে জয়ফল, জয়ত্রীও দিয়েছি। আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই আমি ব্রাউন কালার করে নিয়েছিলাম। আর আদা রসুনটা যদি সুন্দর করে না হয় তাহলে কিন্তু স্মেলটা সুন্দর আসে না। তো এখানে দেখছেন একদমই মশলা দিয়ে আমি কষা কষা করে নিচ্ছি। আমার কষানোটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে রান্নাটা কতটা মজার হতে পারে। তো তেলের মধ্যে এইভাবে করে দিলেই কিন্তু অনেকটা গলে একদম সব কিছু মশলা অনবরত একদম কালারটা অন্যরকম হয়ে আসে। আর আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি তেলের মধ্যে কিন্তু গরম মশলাটা দিয়েছিলাম আস্ত কিছু। ওইটা যদি আপনি তেলের মধ্যে ফ্রাই করেন দেখবেন একটা অন্যরকম স্মেল এসে একদম মোমো ঘ্রাণ চলে আসে। সবাই কিন্তু ছুটে আসে যে আপনি কি রান্না করছেন, এরকম করে আমাকে সবাই প্রশ্ন করে। তো যাই হোক বন্ধুরা, তা নিজের প্রশংসা নিজে করব না, যারা রান্না খাবেন এভাবে করে তারাই কিন্তু বুঝতে পারবেন যে আপুর টিপসগুলো সত্যি কি কাজে লাগছে কি না। আমি আপনাদের অনেক অনেক টিপস কিন্তু শেয়ার করে থাকি, কিভাবে মুরগি আপনারা পরিষ্কার করবেন। লবণ দিলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে মশলার মধ্যে আপনারা কষিয়ে কষিয়ে রান্না করতে পারেন। আর এই মাংসটা হচ্ছে আমি রোস্ট করে রান্না করছি, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস। বাট আপনারা হয়তো বা বলতেছেন যে গিলা অথবা হাড় এগুলি আমি কেন দিয়েছি, বাট এগুলো হচ্ছে আমার মেয়েটা একটু পছন্দ করে, এই কারণে আমি মাংসের মধ্যে এগুলো অ্যাড করে দিয়েছি। এগুলো আমি এক্সট্রাভাবে আর ফ্রিজে রাখা হয় না। সো যারা বেশি মাংস খেতে পছন্দ করেন তারা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দেন না। তা আমি আসলে দিই আমার মেয়েটার জন্য, ছেলেটা আবার খেতে পারে না। তো যাই হোক বন্ধুরা, আর রান্নাটা দেখি আপনাদের কেমন লাগছে আর যা যা আমি আয়োজন করেছিলাম সেই সাথে। বাট আসলে সেই দিন আমি ভাবলাম যে বাসায় কিছু আয়োজন করি, বাট বাইরে এই শীতের মধ্যে আসলে আমি বের হব না বাচ্চাদের জন্য। আর মেয়েটারও শরীর তেমন একটা ভালো ছিল না, সো এই জন্য বাসায় দিনগুলা এইভাবে কাটিয়েছিলাম। আর কারা কিভাবে কাটিয়েছেন আসলে সবার ভিডিওই আমি দেখি এবং দেখে বুঝতে পেরেছি সবাই অনেক মজা করেছেন, অনেক জায়গায় বেড়াতে গিয়েছেন। যখন রান্নাটা অনেকটা এইভাবে কষাতে কষাতে হয়ে আসবে ঠিক সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, আর পানিটা দিয়ে একটু কুক করে নিয়েছি। যখন আবার ওপরে তেল উঠে কষা কষা ভাব হয়ে যাবে তখনই আমি নামিয়ে ফেলবো। আর সেই সাথে আমি যা আয়োজন করেছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পোলাও, আর পোলাওটাও রান্না করেছিলাম, যেহেতু রোস্ট রান্না করেছি সেই সাথে পোলাওটাও রান্না না করলে হয় না। বাট বাচ্চাদের বাড়ি ঘরে আসলে এই ধরনের খাবার প্রায়ই রান্না করা হয়, আর এটা হচ্ছে একটা কমন খাবার। আগেরকার সময় আসলে বাচ্চারা এতটাই খাবার পছন্দ করতো না, এখন আসলে বাচ্চারা শাক ভাজি তো পছন্দ করে না, বেশিরভাগই পোলাও, রোস্ট এই টাইপের খাবারগুলোই কিন্তু বেশিরভাগ পছন্দ করে। এখনকার যুগের প্রতিটা ঘরেই যাদের বাচ্চা থাকে আসলে এই টাইপের খাবারগুলোই কিন্তু বেশিরভাগ পছন্দ করে খেয়ে থাকে। আর যে কোনো অকেশনে আসলে ওদের এই খাবারটাই চাই।
তো বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন, আমি আমার দিনগুলোর কথা শেয়ার করলাম। আর যারা যেখান থেকে এই সুন্দর ভিডিওগুলা দেখেছেন, তারা অবশ্যই আমাকে একটা করে হলেও কমেন্ট করে জানাবেন কারা কি বুঝলেন এই ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ।